হ্যালো, হ্যালো। হাই, কী অবস্থা? আই হোপ এভরিথিং ইজ ফাইন। সো এখন আমি ব্যাংকে। আমি ব্যাংকে, আই ডোন্ট নো হোয়াই। ডিউটি করতেছি, ঈদে বাড়ি যায় নাই। আজকের তারিখটা হইল এপ্রিলের 4 তারিখ 2025। ইটস বিন 1 ইয়ার। হয় নাই, মে 5 তারিখ ঢুকছিলাম ব্যাংকে। এখনও 1 বছর হয় নাই। এপ্রিল, মে, আরেক মাস হলে আমার 1 ইয়ার হয়ে যাবে। মেবি ব্যাংক থেকে বের করে দিবে, মেবি ইসলামী ব্যাংক থেকে, আই ডোন্ট নো। সবাই SIBL আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে আমাদের সাথে যারা ঢুকছিল পিয়ন, ওদেরকে বের করে দিছে। সো আই এম ফিলিং স্যাড, বাট আই ডোন্ট নো, বাট দেখা যাক কী হয় সামনে। আরেকটা কথা, আমি এই ভিডিও অডিও যাই হোক এটা বানাচ্ছি কারণ মানুষ লাইফে ম্যানিফেস্ট করে না যে আমার এটা হবে, এটা হবে, এটা হবে। সো আমারও না কিছু করার ইচ্ছা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আই ডোন্ট নো হাউ ইট উইল হ্যাপেন, ঠিক আছে। অনেকের ইচ্ছা আছে যে মক্কা শরীফে যাব। আই ডোন্ট নো হাউ আই উইল গো দেয়ার, বাট আই উইল গো। আই উইল ডু হজ বা এরকম। আমার ইচ্ছা আছে যে আমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হব, ঠিক আছে। আর আমি না, আমার মস্তিষ্কটা অনেকটা বিকৃত হয়ে গেছে, ঠিক আছে। আই ডোন্ট নো হোয়াই। আমি জানি আমি এটা বেশি ইউজ করতেছি। আই ডোন্ট নো অভ্যাস হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি নট সরি, যে যা মনে করার করুক গা। সো কী হয়েছে জানেন, যে আমি না মানে ছোটোকালে অনেক অ্যাবিউজ হয়েছি, ঠিক আছে। একটা ট্রমা কাইন্ড অফ। পোলাপান আমার মারতো হুদায়, আই ডোন্ট নো হোয়াই। যে আমার কোনো দোষ ছিল না, মার খাইতাম। দেন ছোটোকাল থেকে না একটা মানে গাত্তারামি হয়ে গেছি, ঠিক আছে। মানে অনেকে আসেন, অনেক ফ্যামিলি আসেন, অনেক ফ্যামিলির ছেলেপেলে আসেন যারা প্রিভিলেজ পোলাপান আছে, বা ইংলিশ মিডিয়ামের যেগুলো কিড আছে, হ্যাঁ, ওরা ওদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে। ওরা একটা ভালো থাকে আর কি, একটা পজিটিভ মাইন্ডসেট থাকে, একটা গ্রোথ মাইন্ডসেট থাকে। লাইফে অনেক ভালো কিছু করবে আফটার 10 ইয়ার্স ও 20 ইয়ার্স বা 15 ইয়ার্স। হ্যাঁ, একটা স্টেবল লাইফ থাকবে। বাইরের দেশ থেকে একটা স্কলারশিপ নিবে, বাংলাদেশে ভালো পড়বে, থাকবে, খাবে, ভালো একটা লাইফস্টাইল পায়। আমি না লাইফস্টাইল পাই নাই ছোটোকাল থেকে। আমার মনে হয় আমি প্রিভিলেজ ফ্যামিলিতে জন্ম নিই নাই, ওই জন্য আমার সারা জীবন আমার স্ট্রাগল করে যাইতে হবে। আই হ্যাভ নো অপশন, ঠিক আছে। আমি আরেকটা রূপম ভাইরে চিনেন? বইটা রূপম ভাইয়া, আই ডোন্ট নো আপনারা চিনবেন কি না। উনি একটা কথা বলছে, বড় বড় লোক বা যারা রিচ, ঠিক আছে। আমি ইংলিশে কথা বলতেছি কারণ আমার ইংলিশ অ্যাকসেন্টগুলো অনেক ফ্লুয়েন্সি আছে, বাট আমি বাংলাতে অত ফ্লুয়েন্ট না, ঠিক আছে। আমার বাংলায় তুতলায় আর কি, আমার তোতলামি। ওই জন্য আমি ট্রাই করি ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করার। সরি ফর দ্যাট। সো রূপম রাওয়ার নামে একটা ভাইয়া আছে, ওনার ফেসবুক পোস্টে উনি এগুলো নিয়ে লিখে আর কি, স্যাটার লিখে বা ফানি পোস্টগুলো বা হিউমারগুলো লিখে, উনি লিখে ওনার মনের মতো কিছু লিখে। সো আমি ওইখানে পাইছি উনি একটা কথা লিখছিল যে এটা নিয়ে বড় লোকরা তাদের লাইফ নিয়ে লিখে বলতে কি, মানে বড় লোকরা গরিবরা গেলে রিক্স, মানে এরকম একটা গিয়া লেগছিল আর কি। মানে আমরা যারা গরিব আছি বা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস সেন্টিমেন্ট বা লোয়ার ক্লাস সেন্টিমেন্ট, আমরা কেলি, মানে আমরা একটা কথা আছে না, হাই রিক্স হাই গেন। যাদের অনেক টাকা আছে, অনেকে ক্রিপ্টোতে ইনভেস্ট করে, বড় জায়গা জমি কিনে বড় বড় ব্যবসা আতে ইনভেস্ট করে যেন হাই রিটার্ন পায়, হাই গেন পায়। বাট যারা লোয়ার ক্লাস সেন্টিমেন্ট আছে, ওরা কখনো না ওই লেভেলে যাইতে পারে না, অত বড় রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে না। সো ওদের ওই পর্যায়ে যাওয়ার, যারা বড় লোকস বা, ঠিক আছে, যাদের 100 মিলিয়ন বা 1 কোটি 2 কোটি বা 10 কোটি 100 কোটি 200 কোটি আছে, ওই লেভেলে যাইতে পারে না, ঠিক আছে। ওরা মানে সারা জীবন পরিশ্রম করে ওই লেভেলে যাইতে পারবে না, ঠিক আছে। অনেক এক্সেপশন থাকতে পারে, বাট ওটা আলাদা, ঠিক আছে। তো এটাই যে আমি একটা লোয়ার ক্লাস সেন্টিমেন্টে আসি, আমি ওইখানে সারা জীবন থেকে যাব। হয়তো আমি যদি সারা জীবন কুত্তের মতো পরিশ্রম করি সারাটা জীবন, ঠিক আছে, আমার মনে হয় না আমি করতে পারবো। আমার লেজি পারসন। আমি মনে হয় কিছুটা যাইতে পারবো, মিডল ক্লাসে যাইতে পারবো, ঠিক আছে। একটু ভালো থাকা খাওয়া, ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবো, বা
ব্র্যান্ডের লাইফস্টাইল, ব্র্যান্ডের কাপড় চোপড় পরা এগুলো, এটাই। তবে ওই মানুষ আবার আমি আমার টপিকে ফিরে আসি, ম্যানিফেস্টেশন, ঠিক আছে? সো আমার মনে হয় যে আমি ম্যানিফেস্ট করতেছি যে আমার মনে হয় আমি লিড করবো, ঠিক আছে? আমার যে সোশ্যাল লাইফস্টাইল, ঠিক আছে, লাইক ইউনো একটা ঘর, একটা বাড়ি থাকবে, একটা কার থাকবে, একটা আইফোন টাইফোন, এগুলো ইউজ করবো। আর আই নো এগুলোতে কিছু নাই, ঠিক আছে? এগুলো ইউজ করলেও গিয়ে না করলে, আমি না, একটা কথা আছে না, মানি কান বাই হ্যাপিনেস। আমি চাই আমার এত টাকা থাকুক যেন আমি এটা বলতে পারি, ঠিক আছে? আরেকটা আছে এই লাক্সারি, এগুলা লাক্সারি লাইফ, এখানে কোনো হ্যাপিনেস নাই, এটাও যেন আমি লিড করতে পারি, ঠিক আছে? আবার একটা কথা আছে যে এরকম যেগুলো আছে আর কি, ঠিক আছে? তারপর সিজিপিএ ডাজেন্ট ম্যাটার, আমি সিজিপিএ লাগবে না, আমার সিজিপিএ আমি ওই পথে যাইতে চাই না, ঠিক আছে? বাড়ি থাকবে, একটা স্টেবল ইনকাম থাকবে, ব্যাংকে কোটি 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 টাকা থাকবে, ঠিক আছে? আই ডোন্ট নো, আমি জানবো না আমার ব্যাংকে কত টাকা আছে, এরকম। আর এটাই আর কি, দ্যাটস দ্যাটস দ্য লাইফ আই ওয়ান্ট। আর হ্যাঁ, আমার ছোটো 3টা বোন আছে, আমি চাই ওরা লাইফে পড়াশোনা করে, যতটুকু পারুক পড়াশোনা করুক, ঠিক আছে? আমি জানি ওদের একটা কোথাও বিয়ে দিলে, মানে আমার আম্মুর লাইফস্টাইলটা কীরকম জানেন? আমার আম্মু অনেক প্রেডি ছিল। দেন আম্মুর বিয়ে হয়েছে একটা ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে আমার আব্বু টর্চার করতো মেন্টালি, ফিজিক্যালি, সো আমার কোনো অপশন নাই, ঠিক আছে? সারা জীবন ট্রমাটাইজ হয়ে গেছে আর কি, মানে স্টিল she has to deal with the trauma, fucking trauma. I hate that. আম্মু এখনও বলে যে আম্মুর যদি অপশন থাকতো পড়াশোনা করা, আম্মু পড়াশোনা করতো। সো অ্যাটলিস্ট একটা অপশন থাকতো লাইফে, ঠিক আছে, চুজ করার যে আব্বুর সাথে স্টে করবে না। ইয়া, সো আমি এই লাইফটা আমার বন্ধু দিতে চাই না, ঠিক আছে? আমি আমার 3টা ছোটো বন্ধু সবসময় বলি, ট্রাই করি। আমি জানি আমি ওদের ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি না বা পারবো না। ইন ফিউচার যদি টাকা হয় দেন, এখন আমার যা টাকা আসে সব আমার নিজের উপরই চলে যায়। সো ওদের একটা অ্যাডভাইস দিই আর কি, যে তোমরা 30-এর আগে বিয়ে করো না, ঠিক আছে? অন্তত মাস্টার্সটা কমপ্লিট করো, জব করলে করো, না করলে নাই, বাট কোনো মতে মাস্টার্সটা কমপ্লিট করো, জাস্ট ফর ইউ ওন সেক, বা ফর গড সেক আর কি, যেন যেন একটা অপশন থাকে, ঠিক আছে? ডিভোর্স হয়ে গেলে বা আল্লাহ না করুক, এটাই। আর ফিউচারে যদি আমার ভালো টাকা পয়সা হয়, আমি চাইবো যে আমার 3টা বোন সেটেল হয়ে যাক, আমার আম্মুটা যেন সুখে থাকে, আর আব্বুকে যেন আমি ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারি। আর আমার মামা আমার জন্য অনেক পরিশ্রম করছিল, ঠিক আছে? সাপোর্ট দিচ্ছে আর কি, ফিজিক্যালি না, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড মেন্টালি। সো এটা সাপোর্টিভ, সবসময় বট গাছের মধ্যে ছিল আমার মামা আর আমার আম্মু আর আমার নানু মরে যাবে মেবি, ইউনো অনেক বয়স হয়ে গেছে, লাইক 90 আবার আর কি। সো এটাই, আমি এটাই চাই। আমি জানি না ফিউচার বিয়ে শাদী করতে পারবো কি না, কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয়েছে এই পর্যন্ত আসতে। আমার মনে হয় না আমি পরিশ্রম করে, মানে কথার কথা, আমি ব্যাংকে আছে, আমার বেতন 18,000 টাকা ফর এক্সাম্পল আর কি। আমি যদি এখানে যদি আরও হাজারও যদি পরিশ্রম করে, আমার মনে হয় না 18,000 টাকা 1 টাকা বেতন বাড়বে, কারণ এছাড়া রুলসে নাই যে এখানে বেতন বাড়ার, ঠিক আছে? প্ল্যাটফর্মই নাই, আমি কোন জায়গায় পরিশ্রম করব? বা মডেলিংয়ের ধর ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যদি একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, ওখানে যদি আপনার মেধা আছে, যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি উপরে ইজিলি যেতে পারবেন, ঠিক আছে? বা এটা কী বলে, মিডিয়াম বা স্কেলেবল আর কি। বাট আমি যেখানে আছি করে জিন্দিগিতে, মানে এটা স্টেবল আছে চাকরি, কিন্তু কোনো মানে জ্ঞান নাই, মাসের একটা বেতন পাবেন, ঠিক আছে, বাট কোনো ইনক্রিমেন্ট নাই, কোনো প্রমোশন নাই, মানে কিচ্ছু নাই এখানে, ঠিক আছে? আমি যদি সারা জীবন পরিশ্রম করি এখানে, কিচ্ছু করতে পারবো না সারা জীবন। আর ফেসবুক, ইউটিউব এগুলোতে, ঠিক আছে, মানে রিস্ক একটা না একটা থাকে, আপনি না, মানে আপনি যদি গরিব হয়ে জন্মান, আমরা লাইফটা না একটা স্ক্যাম, ঠিক আছে, একটা ট্রমা, এটা এই সাল, এটা কোনো লাইফ না। অনেকবার আমি সুসাইড করতে চাইছি, আমি পারি নাই, ঠিক আছে? আমি কী বলবো, মাই লাইফ ইজ স্ক্যাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? যখন যা মন চায় তা করতে পারি না, পরে বয়স চলে যায়, ঠিক আছে? গ্যাস সাইকেল কেনার ইচ্ছা ছিল, যখন ফ্রেন্ডরা ওই ক্লাস 8-9 আর কি, যখন ওরা ট্যুর দিত ওটা নিয়ে, ভাবতাম হ্যাঁ এরা বকে যাবে, এই সে, মানে আমার ধরেন এখন আমার বাইক কেনার শখ, ঠিক আছে?
আমার 3 লাখ 4 লাখ টাকা আছে, বাট আমি কিনতে পারতেছি না, কারণ এই লাখ টাকাটা আমার লাগবে ইন ফিউচার। যদি কোনো কিছু একটা হয়ে যায়, যদি চাকরি চলে যায়, যদি এ হয় সে হয়, ইকোনমি খারাপ হয়, ইনফ্লেশন হয়, সো মানে কী বলবো, মানে আমি যে ধুম করে একটা কিছু করে ফেলবো, ঠিক আছে, করতে পারে না। শখগুলা মানে আমার অনেক গালি দিতে ইচ্ছে করছে, আমি আমার ভিতরে অনেক অনেক বিষ জমে গেছে। আমার মনে হয় না আমি এগুলো কেউ ট্রমা আর কি, এগুলো ডিপ্রেশন ট্রমা, কাউরে বললে এগুলো বুঝে না। সো আমি ভিডিও করি, দ্যাটস ওয়াই। আর আমার মনে হয় আমি লাইফে কিছু একটা করতে পারবো, ঠিক আছে। আমি করতে না পারলেও ঠিক আছে, বিদেশ চলে যাবো গা, নাহলে ইউরোপ চলে যাবো গা, কিছু একটা করমু আগার, ঠিক আছে। বাড়ি গাড়ি করমু, এটা তো শিওর। বাড়ি গাড়ি ফাইন্যান্সিয়ালি এটা ভালো হবে না, কিন্তু নিজের একটা কনফিডেন্স চলে আসবে যে অ্যাটলিস্ট লাইফে কিছু তো করছি। বাড়ি গাড়ি করতে না পারলে 3টা বোন যেন ভালো থাকে, আমার ফ্যামিলিটা যেন ভালো থাকে, আমার আম্মু নানু আর মামাটা যেন ভালো থাকে, এটা আমি এনশিওর করবো আমার লাইফে, ঠিক আছে। আর কিছু না, এই জন্য যেগুলাই আমি জানি না আমি ফিউচারে কিছু করতে পারবো কি না, বাট এরা যেন ভালো থাকে, আর আমার বোনগুলো যেন ভালো থাকে, ঠিক আছে। আমার নিজের স্বপ্ন পূরণ হইলে না হলে নাই, বাট আই উইল ইনশিওর দ্যাট, ঠিক আছে। এটা আমার লাইফ, এটাই আমার ম্যানিফেস্টেশন। অনেক অনেক টাকা কামাবো, ঠিক আছে, আর দেশও হোক বিদেশও হোক, ঠিক আছে, যেমনে পারমু করুন, এটাই।